সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের জন্য প্রয়োজনীয় চাকরির যে প্রস্তুতি তা নিচ্ছেন। তো আজকে আবারও আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তার নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত 23 এপ্রিল 2025 তারিখ। তারা প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, 19 পদে। তো তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন, আপডেট জব সার্কুলার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে যারা নতুন, অবশ্যই যারা ভিডিও দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে প্রতিদিন আমি যে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখতে পান এবং এর আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো আপনারা দেখে আসতে পারেন এবং বিভিন্ন কাঙ্ক্ষিত যে সরকারি বেসরকারি চাকরির আবেদনগুলো আপনারা সম্পন্ন করতে পারবেন এবং ভালোভাবে আপনারা সময় অনুযায়ী ভালো প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওটি, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে মূল ভিডিওটি শুরু করছি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা গত 23 এপ্রিল 2025 তারিখে প্রকাশ করেছে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আপনারা অনলাইনে গিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটুকু করতে পারবেন http://idra.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে। এখানে যে পদগুলো রয়েছে দেখুন, লক্ষ্য করুন। ক্রমিক নং, পদের নাম ও গ্রেড, বেতন স্কেল, সর্বোচ্চ বয়সসীমা, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। 1 নম্বরে রয়েছে প্রোগ্রামার। এটি কিন্তু অনেক একটি বড় পদ, 6ষ্ঠ গ্রেডের একটি পদ। বেতন স্কেল 35,500 টু 67,010 টাকা। পদের সংখ্যা রয়েছে একটি। সর্বোচ্চ বয়সসীমা দেওয়া রয়েছে 35 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা আমি আজকে পড়ছি। দেখুন, শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। খ নম্বরে রয়েছে কোনো সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অনন্য 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 2 নম্বরে রয়েছে উপপরিচালক, গ্রেড 7ম। বেতন স্কেল 29,000 টু 23,490 টাকা, 410 টাকা। পদের সংখ্যা রয়েছে 5টি। এখানে বয়সসীমা কিন্তু রয়েছে আরও বেশি, 40 বছর দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায়ী প্রশাসন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। খ নম্বরে রয়েছে কোনো আর্থিক প্রতিষ্ঠান অন্য 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বীমা সোসাইটি বা ইনস্টিটিউট, ফেলোশিপ অথবা অ্যাসোসিয়েশন অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে সমমানের পেশাগত দক্ষতা সহ বাংলাদেশ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস এর ফেলোশিপ অথবা অ্যাসোসিয়েটশিপ। 3 নম্বরে রয়েছে সহকারী পরিচালক, গ্রেড 9ম। এটি প্রথম শ্রেণীর একটি পদ। বেতন স্কেল 22,000 টু 53,060। পদের সংখ্যা রয়েছে 5টি। সর্বোচ্চ বয়সসীমা দেওয়া রয়েছে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এরপরে 5 নম্বরে রয়েছে কর্মকর্তা। 4 নম্বরে রয়েছে কর্মকর্তা, গ্রেড 11। বেতন স্কেল দেখুন 12,500 টু 30,230। পদের সংখ্যা রয়েছে একটি। সর্বোচ্চ বয়সসীমা রয়েছে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক
অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর। এরপরে 5 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টু 26,590, শূন্য পদের সংখ্যা 5টি, বয়স 32, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে স্নাতক থাকতে হবে, কম্পিউটার মধ্যাক্ষরে গতি থাকতে হবে 25/30। এরপরে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষা শুধু উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। 6 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল রয়েছে 9,300 টু 22,490, পদের সংখ্যা 2টি, বয়স 32। এখানেও উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষা দিতে পারবেন, ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা দিতে পারবেন। এরপর যে শর্তাবলী রয়েছে সেগুলো আমরা জানি 1/4/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর এবং 4 নম্বর ক্রমে উল্লেখিত যে বয়সসীমা রয়েছে সেগুলো থাকতে হবে অবশ্যই। 4 নম্বরের বয়স 32 রয়েছে, 40 রয়েছে, 35 রয়েছে, এটি লক্ষ্য করে নেবেন। এরপরে যে বিষয়গুলো রয়েছে দেখুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন, থেমে থেমে দেখার চেষ্টা করবেন যাতে করে আবেদন করতে কোনো বিষয়ে না আটকে যান। যদিও কোনো বিষয়ে আটকে যান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর দেখুন যে ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন সেটি হলো http://idra.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ শুরুর তারিখ এবং পরীক্ষায় ফি জমাদানের শুরুর তারিখ 24/4/2025 তারিখ সকাল 10 ঘটিকা এবং আবেদনের পূরণের শেষ ও পরীক্ষায় ফি জমাদানের শেষ তারিখ হলো 24/5/2025 তারিখ বিকেল 5 ঘটিকা। উক্ত তারিখের মধ্যে যারা আবেদন করবেন তারাই শুধুমাত্র পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এরপরে দেখুন আমি আপনাদেরকে আবেদনের যে প্রসেস সেটি দেখানোর চেষ্টা করব। কিন্তু আজকে 23 তারিখ আমি যখন ভিডিও তৈরি করছিলাম আমি ওয়েবসাইটে গেলাম, দেখুন যাওয়ার পরে এই যে দেখুন 59 নম্বর স্মারকের অ্যাডভার্টাইজমেন্ট যে বিজ্ঞপ্তিটি রয়েছে এটি তারা কিন্তু 24 তারিখে আবেদন। এই যে আমি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মে আবেদন ক্লিক করলাম তখন দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অন 24/4/2025 তারিখ সকাল 10 ঘটিকা, অর্থাৎ আজকে 23 তারিখ রাতে আমি ভিডিও তৈরি করছিলাম তাই এরকম এসছে। এর আগের যে ভিডিওগুলোতে আমি দেখানোর চেষ্টা করেছি সেগুলোতে কিন্তু এরকম আসে নাই। আগামীকাল অর্থাৎ 24 তারিখ যখন সকাল 10টা বাজবে অবশ্যই এই লিঙ্কটি খুলে দেবে এবং আবেদন ফর্মে গিয়ে আপনারা একটি ফর্ম পাবেন, সেখানে আবেদন ফর্ম পূরণ করবেন। এরপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো পরীক্ষার ফির বিষয়। এখানে যেহেতু প্রথম শ্রেণীর পদ রয়েছে, নবম থেকে ষষ্ঠ গ্রেড রয়েছে, সেহেতু তাদের পরীক্ষার ফি বাবদ 1 থেকে 3 নম্বর ক্রমিকে অবশ্য পরীক্ষার ফি বাবদ 223 টাকা দিতে হবে এবং তৃতীয় শ্রেণীর যে পদগুলো রয়েছে 1 থেকে 3 নম্বরের জন্য 223 টাকা, 4 নম্বর ক্রমিকের জন্য 168 টাকা এবং 5 এবং 6 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে। তবে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে চাকরির প্রস্তুতি নিতে থাকুন। আল্লাহ হাফেজ।